আমাদের জন্মের পর থেকে এই ধরনের এত ভয়াবহ নৃশংস মর্মান্তিক ঘটনা আমরা দেখিনি আগে। কোনো বাদ বিচার নেই, একটা ছেলে একটা গুলি খেয়েছে, গুলি খাওয়ার পর তার বন্ধু যখন তাকে টেনে নিয়ে যাচ্ছে তখন আবার তাকে গুলি করছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করেছে। আবার একজন পুলিশ অফিসারের ছেলে নিহত হয়েছে। তার বাবা মা দুজনে এসে যখন ঢাকা মর্গে খোঁজ করতে গিয়ে আহতদের মধ্যে পাইনি, তখন সাংবাদিক বলেছেন যে আপনি মর্গে যান। মর্গে গিয়ে দেখা যায় তার ছেলের নিথর দেহ পড়ে আছে। সেই পুলিশ অফিসার টেলিফোন করে তার সিনিয়রকে বলছে যে স্যার, একটা মানুষকে মারতে কয়টা বুলেট লাগে? এই দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে, এই কথা আমাদেরকে শুনতে হচ্ছে। তারপর আমরা বলবো এটা একটা রাষ্ট্র, তারপর আমরা বলবো এটার জন্য আমরা যুদ্ধ করেছিলাম 1971 সালে। তারপর আমরা বলবো যে এটাকে আমরা গণতান্ত্রিক দেশের প্রতিষ্ঠা করতে চাই। তারপর তাদের এই সমস্ত কথা আমাদেরকে শুনতে হবে, নাটক শুনতে হবে। সেটা তো বেশি কিছু চাই না। তারা কোটার একটা অধিকার চেয়েছে, আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য বলেছে যে আসলে আমরা আলোচনা করি। সেটা আপনারা করেনি, আলোচনা করার চেষ্টাও করেননি। আপনারা হাইকোর্টকে গিয়ে তখন আপনার দাম্ভিকতা, আপনাদের যে জমিদারের যে সুলভ যে আপনার ব্যবহার করেছেন, তাদেরকে বারবার ধমক দিয়েছেন, হুমকি দিয়েছেন, দিয়ে তারপরে আপনারা তাদেরকে গুলি করে হত্যা করেছেন। আর এখন তাদের প্রতি আপনাদের গম্ভীর বর্ষণ করছে। এই দেশের জঙ্গিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হচ্ছে আওয়ামী লীগ, সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। এবং এই সরকার পরিকল্পিতভাবে এই দেশের জঙ্গিবাদের তারা পৃষ্ঠপোষকতা করেন। সমস্ত আন্দোলনে আমাদের সমর্থন রয়েছে এবং আমরা এই সান্ধ্য আইন জারির বিরুদ্ধে আমরা কথা বলেছি। আমরা মনে করি এই মুহূর্তে সান্ধ্য আইন আপনার তুলে নেওয়া উচিত পুরোপুরি ভাবে এবং সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া উচিত। জনগণের আগ্রহ একটা, সেটা হচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনার একটা নতুন সরকার গঠন করতে হবে এবং সরকারকে চলে যেতে হবে। প্রত্যেকে নির্দেশ এসেছে, উস্কানি এসেছে, কারা কোথায় বৈঠক করেছেন, অর্থ জুগিয়েছেন, কোন কৌশলে অর্থ পাঠিয়েছেন, সবই আমরা জানি। সকল ষড়যন্ত্রী এখন জাতির কাছে দিবালোকের মতো স্পষ্ট। এত কিছু সবই যদি স্পষ্ট হয়ে থাকে তাহলে আপনারা জানতেন যে এই আন্দোলন কিভাবে কোন দিকে যাচ্ছে। তো তাহলে প্রথমেই সেই আন্দোলনকে আপনারা আলোচনার মাধ্যমে ছাত্র সেটাকে আপনারা শেষ করলেন না, স্থিরিত করলেন না। তাহলে কি আপনারা চাচ্ছিলেন যে এই ধরনের একটা ঘটনা ঘটুক দেশের মধ্যে? তাহলে কি আপনার এই দেশে একটা অস্থিরতা, একটা চরম আপনার ইনস্টেবিলিটি তৈরি হোক এবং এই ছাত্রগুলোর প্রাণ যাক? তাহলে তো আপনার প্রথমেই আলোচনার মাধ্যমে সমস্যাকে সমাধান করতে হবে। আমরা কেউ ভুলিনি, এদেশের মানুষ অত সহজে ভুলে না যে এই আন্দোলন শুরু হওয়ার পরে আপনার যে ভাষায় এই আন্দোলনকারীদেরকে তিরস্কার করেছেন এবং তাদের বিরুদ্ধে কথা বলেছেন। প্রথম থেকে তাদেরকে বলেছেন যে এখানে তৃতীয় শক্তির আবির্ভাব হয়েছে এবং তারা জামাত শিবিরের উস্কানিতে এইসব আন্দোলন করছে, বিএনপি জামাতের উস্কানিতে করছে। সব শেষে আপনারা এটাও বলেছেন যে তারা বাইরের শক্তি ইঙ্গিতে এই সমস্ত করছে। এবং তারপরে কি করেছেন, যখন ছাত্ররা বারবার বলেছে যে আপনারা কথা বলতে চাই, তখন আপনারা প্রথমে ছাত্রলীগকে ওদের বিরুদ্ধে লিখিয়ে দিয়েছেন, তারপরে পুলিশ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে হলের মধ্যে ঢুকে তাণ্ডব সৃষ্টি করেছেন এবং সেখানে আপনারা অনেকে হত্যা করেছেন। এই উত্তরগুলো কে দেবেন? তারপরে তো ছাত্ররা রাস্তায় নেমেছে, তারপরে তো আপনার ছাত্রদের তখন আপনারা এইভাবে গুলি করে হত্যা করছেন। আর আমাদের কথা বলছেন, আমরা তো যে ছাত্ররা নিহত হওয়ার পরে, শহীদ হওয়ার পরে আমরা তাদের গায়েবী জানাজা প্রোগ্রাম একটা দিয়েছিলাম আমাদের বাইতুল মোকাররমে এবং সেখানে আপনারা আমাদেরকে ঠিক মতো দাঁড়াতে দেয়নি, গায়েবানা জানাজা আমাদেরকে ঠিক মতো করতে দেয়নি। তারপরে আমরা একটা সমাবেশ ডেকেছিলাম প্রেস ক্লাবের সামনে, সেই সমাবেশে আপনারা আমাদেরকে করতে দেয়নি। আমরা গুলি করে, টিয়ার গ্যাস ছুড়ে, সাউন্ড ব্রেন মেরে, এমনকি হেলিকপ্টার দিয়ে 7টা হেলিকপ্টার দিয়েছিলেন সেদিন, দিয়ে আপনারা সেই সমাবেশকে আপনারা পণ্ড করেছেন। তারপরে তো আপনার গণগ্রেপ্তার শুরু করেছেন, প্রতিদিন ব্লক রেড দিচ্ছেন। ব্লক রেড দিয়ে আপনার সমস্ত আমাদের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদেরকে আপনারা তুলে নিয়ে আসছেন এবং সেইখানে আপনার সাধারণ নিরীহ মানুষকে আপনারা তুলে নিয়ে আসছেন। এবং এখন পর্যন্ত আমি যেটা দেখলাম যে আপনার এটা ঢাকা শহরে প্রায় 9,000 ছাড়িয়ে গেছে। এই ব্লক রেডি অ্যারেস্টের পরিমাণ সরকারি হিসেব, আপনাদের হিসাব মতে প্রায় 9,000 ছাড়িয়ে গেছে।
আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আপনারা ব্লক রেড দিয়ে আপনারা ধরছেন, গ্রেপ্তার করছেন, সাধারণ মানুষকে গ্রেপ্তার করছেন, এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, যে আপনারা আবার সেই আগের মতোই একটা ফিয়ার ফোবিয়া তৈরি করতে চাইছেন, একটা ক্লাসের রাজত্ব সৃষ্টি করতে চাইছেন এবং সমস্ত রাজনৈতিক কর্মী থেকে রাজনীতি থেকে দূরে সরাবার কাজ করছেন। আমার একটা অভিযোগ আমি বরাবরই বলে এসেছি, আমার একটা ধারণা যে আওয়ামী লীগ যে কাজটি করছে, যেটা আওয়ামী লীগের কাছ থেকে আমরা আশা করি একটা রাজনৈতিক দল হিসেবে, হয়তো তারা বাংলাদেশকে একটা পুরোপুরি রাজনীতি বিবর্জিত একটা দেশে পরিণত করতে চায়, ডিপলিটিসাইজ করতে চায়। তারই অংশ হিসেবে তারা আজকে সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে। আর আমি আগে বলেছি যে তাদের লক্ষ্য একটা, তারা এই দেশকে আবারও সে আগের মতো সমস্ত দলকে নিষিদ্ধ করে দিয়ে তার একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের মতো একটা প্রতিষ্ঠা করতে চায়।